বন্ধুরা, আবারও আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। ইলিশ অনেকেই হয়তো চেনেন। এটি হচ্ছে পদ্মার ইলিশ, মাত্র বাজার থেকে নিয়ে আসলাম। তো এখানে আমি 4 পিস নিয়েছি এবং সঙ্গে নিয়েছি খাসখাস এবং সাদা রাই এবং কালো রাই নিয়েছি এবং কিছু কিছু করে অনিয়ন নিয়েছি এবং 10 থেকে 8টি নিয়েছি লঙ্কা। আপনারা এইসব মতো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা ইউজ করবেন। এবং সঙ্গে নিয়েছি পটেটো, যেহেতু এটা ইলিশের মাছের ঝোল হতে যাচ্ছে, তাই আমি এখানে পটেটো নিয়েছি। এটাকে আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই, চাইলে অবশ্য। তো প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। প্রথমে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়েছি স্বাদ মতো নুন, রেগুলার অয়েল দিয়ে আমি ম্যারিনেশন করে নেব। প্রথমেই এগুলোকে মাছগুলোকে ভালো করে মেখে নেব দু সাইডে, তবে শ্যালো ফ্রাই করে নেব আমি। তো আপনারাও এরকমই প্রসেস করবেন। তো হয়ে গেছে আমার। তো এখন আমি মিক্সিতে প্রথমেই দিয়ে দিচ্ছি খাসখাস। এখানে আমি 1 স্পুন নিয়েছি, আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। এবং সঙ্গে দিচ্ছি রাইগুলো এবং সামান্য জিরা দিয়ে দিচ্ছি এবং একটি অনিয়ন দিয়ে দিচ্ছি। তো পেস্টটি আমার রেডি। তো আমি এখন পেস্টটিকে দিচ্ছি। পেস্ট আমার রেডি। তো আমি এখন বাড়তি করে নিয়ে নেব। তো করে হিট হয়ে গেছে। তো এখন আমি অয়েল দিয়ে নেব এখানে 4 থেকে 5 স্পুন। অয়েল হিট হয়ে গেছে। তো প্রথমে আলুগুলো আমি ফ্রাই করে নেব। এখন একে একে মাছগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তো ইলিশ মাছগুলো আমি শ্যালো ফ্রাই করে নিলাম। এখন আমি নাড়িয়ে নিয়ে নেব। শ্যালো ফ্রাই হয়ে গেছে আমার, নামিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি পাঁচফোড়ন নিয়েছি, তেজপাতা নিয়েছি, 2টি লং, 2টি গোলমরিচ নিয়েছি, 1টি লঙ্কা নিয়েছি। এগুলো এখন দেবো এখানে তেলে, সেম অয়েলে। এই পর্যায়ে আমি পেস্ট্রি যে করে রেখেছিলাম সেটি দেবো এখন দেবো। যে অনিয়ন একটু কেটে রেখেছিলাম সেটি দেবো। স্বাদ মতো নুন দেবেন আপনারা। আমি এখানে 1 স্পুন দিচ্ছি এবং হলুদ দিচ্ছি 1 স্পুন এবং 1 স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। মিডিয়াম লো ফ্লেমে আমি 5 মিনিট রেখে দেবো। এখন আমি মশলা দেবো। 1 স্পুন জিরা পাউডার, হোমমেড গরম মশলা। এইভাবেই আপনারা নিমিষে বাড়িতে ইলিশ মাছের কালিয়া বানাতে পারবেন। এবং সঙ্গে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার 1 স্পুন। এইভাবে আপনার 300 ml মতো ঢেকে দেবো মিডিয়াম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। লঙ্কা দিব 4 থেকে 5টি কাঁচা লঙ্কা এবং আলুগুলো যে বয়েল করে রেখেছি এগুলো দিচ্ছি, ভেজে রেখেছিলাম শ্যালো ফ্রাই, এগুলো দিয়ে দিচ্ছি এবং সঙ্গে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি।
এইভাবে আপনারা বাড়িতে সহজেই রেসিপিটি বানাতে পারেন, ইলিশ মাছের কালিয়া। তো এখন আমি বলে ইলিশ মাছের কালিয়া এইভাবে আপনারা বাড়িতে নিমিশে রেডি করতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।